হ্যাঁ ভাই, তোমাদের পায়ে হাতে জোর জবস্তি করে পড়ছে, আমি মাথা ঠুকে তোমাদেরকে সালাম করছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বলেছিলাম না 10 কাটাই দিয়ে দেশের বাইরে যাবো, দেখো হুইল বেরিয়ে গেছি। তো গাইস বলেছিলাম যে নজর কাটাবো, তো নজর কাটাই দিয়ে চলে এলাম একদম দেশের বাইরে, দূর দূরান্ত চললাম, ডিস্ট্রিক্ট মিস্ট্রিক্ট সব চেঞ্জ করে নিয়েছি। যে মাছ ধরবো তো ধরবো, কিন্তু তোমাদের ব্ল্যাক নজর কায় লেগে গেছে। দেখো পানি পড়ছে, বুঝতে পারছি দেখি জানি না পানি হয়েছে। দেখো আমাদের টোটাল 3টি বাইক আছে, কিছু করার নাই। আজকে মাছ যেমন করেই হোক আল্লাহ রাস্তায় ধরবই। এখানে আমি আর আমার একটা ভাই আছে। হ্যালো ভাই, তো মাছ ভাই ধরবোই। আমরা সব কিছু চেঞ্জ করে দিয়েছি, রোড ফোড সব কিছু। আর মোটামুটি 60 কিলোমিটার যাবো মাছ ধরতে। তো এইখানে সব বন্ধুরা আছে, যাই, তারপর দেখা হচ্ছে। চলো বোলপুরে চার নিতে এসেছিলাম, খানিক চার মিসিং ছিল, তো সেই চার গুলা নিয়ে নিলাম। বাদ বাকি পুকুরে যে আজকে মাছ ধরতে হবে, কিন্তু ওয়েদার তো সাথ দিবে বলে মনে হচ্ছে না। হালকা ফুলকা পানিও পড়ছে দেখতে পেতে রাস্তাতে। আর দেখাই যাক কি হয়। না মাছ পেলে তো আজকে শীতকালে শেষ থাকবে না। কোথাও 60 কিলোমিটার মাছ ধরতে যাওয়া মানে বিশাল ব্যাপার। আমাদের ঘর থেকে যদি 60 কিলোমিটার, মানে ধরো শিউরের কাছাকাছি চললাম মাছ ধরতে, ঠিক আছে না, তাহলে লিটিগেশন শেষ থাকবে না। কত দূর যে খোঁজ খবর লাগিয়েছি, ঠিক আছে, তারপরে যদি মাছ না পায় তাহলে কিরকম শীতকাল হবে বুঝতেই পারছো। বলি রাখি, এইখানে যতগুলো পোস্টার দেখছো ওরা সব আমাকে প্রমোশনের জন্য টাকা দিয়েছে, ঠিক আছে। লোকটা ভাবছে যে কি করছি রে, ওদেরকে তুলেছি আমরা, কিন্তু আমরা কাউকে তুলি নাই, পার্ট না দিয়ে আমরা নিজের মতো নিজেদের ভিডিও বানাইছি। এ রং সাইড নিল করার নাই যে রং সাইড প্রত্যেকে সাইড হবে, ঠিক নাই। বাজারের মধ্যে আমরা মাছ ধরতে যাচ্ছি, কিছু বলো। কি বলবো, এখন তো 8টার সময় যাওয়া পৌঁছানোর কথা ছিল আমাদের, আমার 9:30 এখানে বেজে গেল। 9:30। তবে যাই দেখি কেমন তো হয়। ইন্দিরা মাছ দিয়ে চলাম, বুঝতেই পারছো। দেখি তোমরা সবাই দোয়া ওয়া করো যেন মাছ পাই আমরা। সবাই দোয়া করবেন একটু ভালো করে, দেখবেন মাছ ধরা তা বলছে দোয়া করো একবার, কিন্তু ওয়েদার সাথ দিছে না। মাছ ধরা করে এর হাফ টাইম চলছে, কেন বলবো, কি এটা ফটো শুট করছে মাছ ধরা বাদ দিয়ে। দেখো আরো হুইল টুইল আছে, সেগুলো আনতে গিয়েছে। এটা আমার দুলা ভাই গো, আমাদের হুইল আছে, ওই দেখো আমাদের হুইল কিনেছি আমরা, কিনলাম এটা। এইখানে হুইল আছে, এইটাও নতুন, তালি গেল এইটাও নতুন, সব নতুন। এইখানে একটা গাড়ি আছে, এইখানে একটা গাড়ি আছে, ও ছেড়ে যাবে। আর একজনে আনতে গিয়েছে হুইল গুলা। তো এইখানে দেখো স্টাইলিশ ফটো শুট হচ্ছে। বাবারে কবি কবি ভাব, নায়কের বাপ, কি বলবা, দামি দামি ফোন কিনে নিয়েছে, সব ছবি টবি তুলছে। আর ওয়েদার ওই খতরনাক। আর এই দেখো ইটা দেখো, ভিউটা দেখো। আর বলে দিই, সামনে যেটা আমি বলছি না যে লোকজন যে চেয়ার করছে না করছে, আমার এটা অসুবিধা নাই। কেন বলো তো, কারণ আমি একটা জিনিস ফলো করি। আমি প্রথম থেকে দুটো রিজন আছে যে আমি কাউকে কোনো কেয়ারই করছি না। এটা দুটো রিজন আছে। এক হচ্ছে আমার প্রথম থেকে এক্সপিরিয়েন্স আছে, আর দ্বিতীয় হচ্ছে যে লোক দেখবে, দেখে বাড়ি চলে যাবে। তারপর কি, আমি আমার ভিডিও বানাইছি আর করছি। তো চলো যাই, তারপর দেখা হচ্ছে। দেখো মাছ ধরা দেখো, সব মাথা এগুলো কি করছে, এই দেখো শুয়ে পড়ছে, এই দেখো ব্যস্ত চাকরি ছোট ছোট দেখো, ছোট ছোট দেখুন দেখায় নাই, পানি হবে না। আল্লাহকে বিশ্বাস করে আমি কাউকে বিশ্বাস কত ভালো প্রোগ্রাম। এই বাজে ভুলি দিতে মাছে খাওয়া বাদে সব আমরা নিজেরাই খেতে ব্যস্ত। কত দূর থেকে এসছে, বাংলাদেশ থেকে এই একটা আছে মুলুকে জামাই, বস দেখছেন মারছে ডিরেকশন দিচ্ছে, বসের লিভার, ছোট লিভার, অ্যাসিস্ট্যান্ট লিভার অ্যাসিস্ট্যান্ট এইটু কি ওটা ড্রাইভার ট্রাকটা 4x4 চলছে গাইজ এইখানে বস বস টাকা ওইদিকে একটা হলো মাছ, দেখি ইনশাল্লাহ। তারপর এসেছি চতুর্থ থেকে। দিস ইজ এ পুকুর, ওইখানে আছে, ওখানে 6টা-5টা হুইল ফেলা আছে। আর এখানে ডাড়া ফেলছে আমাদের সাতসুদা আর ওয়াসিম। যা করবে সব সোশ্যাল মিডিয়াতে। একটা বই নিয়ে ভিডিও দেখো, এখানে মাছ ধরছে। ডাড়া খাবো আমাদের কিন্তু দেখা, এইদিকে বিশাল মাছ পেয়ে গেছে। আজকে তোমাদের নজর কাটিয়ে নিয়েছে, কিছু করার নাই গো গাইস। আমরা মাছ ধরছি, আমরা মাছও পেয়েছি আজকে, এখন দেখাবো না, লাস্টে দেখাবো। এইদিকে সব চিন্তা ভাবনা এদের আছে। ও রান্না হাই করছে আবার, হোয়াট বিউটিফুল হাই। তোমাদের নজর কাটানোর জন্য ভাই সত্যি কথা, কিন্তু এইটু মানতে হবে, বহু দূর আসতে হলো। এলাকা দাঁড়াও, এলাকা ছাড়াইতে হয়েছে, 4টি গাড়ি আনতে হয়েছে। হ্যাঁ মোটামুটি 60+ এইছি। তারপরে তোমার আর কি খাবার দাবার বিশাল ব্যাপার। তোমাদের কিন্তু একটা দোষ কাটানোর জন্য মোটামুটি আমাদের
2,500-3,000 টাকা খরচা হয়ে গেল, ওই তো আর বড় কথা লয়, কিন্তু দোষটা ছাড়াই দিবে এই যে। দিয়ে দিও না। হ্যাঁ ভাই, তোমাদের পায়ে হাতে জোর জবস্তি করে পড়ছে, আমি মাথা ঠুকে তোমাদেরকে সালাম করছে, কই হুইলে খেছে নাকি সালাম করছে। তো তোমরা যেন আর নজর ফজর দিও না, আজকে দেখাবো যে যে এরকম দোয়া জানো বুকে ফোঁ দিয়ে ঝেড়ে লিও। কি হলো? ডানাটা ডুবিন দিয়ে যায়, এই পড়ে পড়ে। তো এইটুকুই বলতে এখন এলাম, মাথা গরম হয়ে গেছে, এখন রাখছি, পরে দেখা হবে। বিশাল রোদ রয়েছে, ভালো ভালো মাল রয়েছে কিন্তু বিশাল ছোট ছোট মাল ভালো রয়েছে। 4 কেজি 5 কেজি মাল চপ 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 ওইসব বাদ দে, তোরা তো ভালোই মাছ পেয়েছিস, তোর মাছ দিয়েছ আমার কম করে দিয়ে বসকে বসকে বলে দিয়েছিস বসকে হ্যাঁ? দিস আমাদের মুলুকের জামাই। গাইস মাছ ধরা শেষ, তোমাদের বিলাক নজর কাজে লেগেছে। এই দেখো পানি পড়ছে একটু একটু। হ্যাঁ মাছ আছে, গাদা মাছ আছে আমাদের 3টি গাড়ি গেলে। এই দেখো মোটামুটি মেলা খরচা হয়ে গেছে, কিন্তু খরচা অনুযায়ী মাছ ধরে নিয়েছি। 15 থেকে 17 কেজি ওজন হবে মাছ কোটা, যে কোটা পেয়েছি। কালবাউস, মিরিক, আমেরিকান, এরকম করে সব রকমের মাছ। কাতলাও আছে, হ্যাঁ এরকম করে সব মাছই পেয়েছি। এই দেখো ওই গাড়িগুলোতেও আছে। তো দুনিয়াতে আল্লাহর রহমতে আজকে আমাদের মনে হয় যে আমরা তো ছাড়িয়ে ফেলেছি, যে নজর ছিল বদ নজরটা। তো দোয়া করবো আল্লাহর কাছে, যে মাথা ঠুকবো যে আর জন্য না কেউ ওই বদ দোয়াটা লাগাই, আল্লাহ কাছে না পারে। আর জোরহাত করবো যে বদ দোয়াটা লাগিয়েছিল সে আমার ভিডিও দেখো না, প্লিজ প্লিজ আমার ভিডিও দেখো না। দেখতে পাবেন এটা কি জানো, এটা হচ্ছে কুষ্টিগুড়ির মাজার, এর বহুত রহস্য আছে, সামনে যাই দিয়ে বলছে দাঁড়াও। গাইজ আমরা চলে এসেছি এখন কুষ্টিগুড়ি মাজার, মানে এইদিকে গিয়েছিলাম মুথাবেড়িয়া মাছ ধরতে। মোটামুটি আমাদের ঘর থেকে 60, 62, 63 কিলোমিটার হবে। তো এই রাস্তাতেই পড়ে যে, ওই জন্য এলাম। বেশ অনেক কিছু আছে, কিন্তু ভেতরে যাবে না বলছে, এখানে সব কিছু রাখা আছে। পরে একদিন ইনশাআল্লাহ যাবো, আসবো, দিয়ে দেখাবো। চলো চলো বাড়ি চলো। তো গাইজ আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, মোটামুটি অলমোস্ট গোটা করি না, অলমোস্ট আমরা বাড়ি চলে এসেছি। আমরা এখানে মাছ ভাগ করবো বলে চাঙ্গে আমাদের সিবিআই অফিস আছে, আর এখানে সব আছে। এই দেখো সব মাছ ভাগ করছে। এই দেখো মাছ কার দিন দিলাম, আর সব মাছগুলো তাও ছেড়ে দিয়েছি, সব মাই নেই। বাবরে গাদা মাছ পেয়েছি, 1 কোটি মাছ, তাও অনেক মাছ ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তো মোটামুটি মাছটা সব পেয়েছি। তোমাদের কালো জাদু আর জাদু সব কিছু কভার হয়ে গেছে। আর এটা 6 জনের মধ্যে ভাগ হবে, গিয়েছিলাম অনেকজনই, ওইখানে গিয়ে মাছ ধরা, খাওয়া দাওয়া সব কিছু হয়েছে। তো ভিজেও গিয়েছে, এদিকে পানিও নেমেছে। মানে তোমাদের কালো জাদু আমরা এলাকা ছেড়ে গেলাম, তো 60 কিলোমিটার 62 কিলোমিটার গিয়েছিলাম মুথাবেড়িয়া বলে এক জায়গা। তো মোটামুটি শিউড়ির কাছে, ওই শিউড়ি থেকে দূর হবে একটু। তো ওই জন্য তোমাদের কালো জাদু যেতে যেতে রাত হয়ে গিয়েছে, দিয়ে পানি রাতে হচ্ছে। আর আমরা এখানে মোটামুটি ঘর চলে এসেছি। তো মাছগুলো ভাগ করি, দিয়ে বাড়ি যাই। আজকের মতো এতটাই, আল্লাহ হাফিজ।